সো আমরা এখন ঘুরতে চলে এসেছি যার বাড়িতে, সে এখন মেকআপ করেনি, ওই জন্য তাকে দেখানো যাবে না। তুমি কি খাবে? তো এখানে দেখো চিরবির চড়চড় করে ভাজা হচ্ছে আর কাকে ডাকছো? ও এই জবা ফুল, পোকা জবা না একদম। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো, ঝাঁকানাকা আছো। আজকে হচ্ছে তোমার 26 তারিখ, 26শে ফেব্রুয়ারি, আর বারটা হচ্ছে সোমবার। তো ছাদ থেকে আজকে ব্লগটা শুরু করছি। ঘুরিকে অলরেডি 12টা বেজে গেছে। জুনিয়ার কী করছে তোমাদেরকে ঝাঁকানাকা করে অবশ্যই দেখাবো। তো চলো আজকে ব্লগটা তোমরা কন্টিনিউ করতে থাকো, এরপরে কী কী এক্সাইটিং হচ্ছে দেখার জন্য। তো সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। কাকে ডাকছো? কাকে ডাকছো তুমি? ও জুনিয়ার, দেখেছো তোমাদের জুনিয়ার একটু রোদ খাচ্ছে ছাদে। আর এই 12টার রোদ খাওয়াটা একদমই ঠিক না, কিন্তু একটু ছাদে ঘুরু ঘুরু করতে চলে এসছে। বল কই, বল বল কই, বল নাও। অনেক নিম পাতা, সব শুকনো নিম পাতা, দেখো কত নিম পাতা। এ না বাবা, বল বল। তো অনেকদিন পরে সেই খারাপ মোবাইলটা দিয়েই ব্লগ করছি। এডিটিং করতে খুব অসুবিধা হয় এই গ্রিন লাইন আর তোমার পিঙ্ক লাইনটার জন্য। তো এরপরে যাবে জুনিয়ার চানু চানু করতে। না না, নো 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 নো। এরপরে যাবে জুনিয়ার চানু চানু করতে। তো এই জুতোটা পরে জুনিয়ারের প্র্যাকটিস করছি দৌড় করানো। তো এই জুতোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর কার কার বেবিদের এরম শু রয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা এনজয় করো। দেখতে পাচ্ছ পাখিগুলো কি করছে? দেখো 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 দেখো, ওই যে একটা কি করছে, আহ আহ, হ্যাঁ আয় 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 আয়। আর ওই দেখো একটা প্লেন চলে যাচ্ছে। তো চলো এখন জুনিয়রকে একটু অয়েল মাখিয়ে নিয়ে তারপরে চানুতে যাব। তো জুনিয়র তো কিছুতেই নিচে নামবে না। আর ওই যে ছোট গপু ওখানে বসে আছে, মানে আমাদের গোপাল বসে আছে, আর উনি ওর সাথে কথা বলে যাচ্ছে। দেখতে পাচ্ছ কেমন সুন্দর কথা বলতে পারে তোমাদের জুনিয়র। তো চলো এখন এনাকে তেল ঠেল মাখিয়ে নিই, আর দেখি নখগুলো কতটা বড় হয়েছে, নখগুলো একটু ছুটে দেবো। সো ওই দেখো, রেখে দাও নো 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 বাবা, নো 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 নো, রেখে দাও, থাক থাক থাক, নো 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 নো। আসো, একাই কাটবে, একা কাটবে তুমি? ও মাই গড, ইটস ট্রু লাভ। সো অনেকেই কমেন্ট করো, বা অনেকেই যারা আমার ফ্যামিলি মেম্বার্স অনেকেই বলে যে বাচ্চা ঘুমিয়ে থাকলে নখ কাটতে হয়, কিন্তু জুনিয়রের সাথে সবসময় উল্টোটাই হয়। ও যখন জেগে থাকে তখন ও এনজয় করে নখ কাটে। তো জুনিয়রের কিন্তু নখ কাটা কমপ্লিট, বুঝেছ? একদম বসে বসে, হ্যাঁ এখন একটু আমার নখও ফুটে তো নখ কাটা কমপ্লিট। তখন ক্যামেরাটা অন করিনি, কারণ ওর ক্যামেরার দিকে ফোকাস করবে, তখন ঝামেলা শুরু হয়ে যাবে। তো সেই কারণে আর আমরা করিনি। আর আমরা এখন একটু ফিনিশিং টাচ দিচ্ছি, এরপরে আমরা অয়েল মাখবো, মেখে চলে যাবো চানুতে। তোমাদের ওখানে কেমন গরম আজকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো, মোটামুটি হয়ে গেছে, বেশি নখ হয়নি, অল্প অল্পই হয়েছিল, একটু কেটে ছেটে দিলাম। দাঁড়াও, আচ্ছা তুমি করবে, দাও 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 দেখি তো। দাঁড়াও বাবা, হ্যাঁ এটাকে ঠিক করে কাটতে হবে। দাঁড়াও দাঁড়াও, এটাকে আমি করে দিই। এই তো দেখি এটাই বাকি ছিল তো আমাদের। হ্যাঁ এটাই তো বাকি আছে, জানো তো, এইখান থেকে কাটতে হবে, বুঝেছো তুমি? এই দেখো, দাঁড়াও নাকি। সো তোমাদের জুনিয়রের খাও কমপ্লিট। ঘড়ির কাঁটায় দুপুর 2টো বেজে গেছে। আমি এখনো ফ্রেশ হইনি। এই জুনিয়রকে খাওয়াতেই নাজেহাল অবস্থা হয়ে যায় আমাদের।
কি করব, আমার তো একদম নাইটি সাইটিতে মানে কি বলবো, খাবার দাবার ফেলে একাকার কাণ্ড করে দিয়েছে। সো এরপরে ও ফলের রস খাবে, কিন্তু আমি ফ্রেশ হয়ে আসবো, তারপরে জুনিয়ার ফলের রস খাবে। তার আগে মা কি রান্না বান্না করছে চলো তোমাদেরকে এক ঝলক একটু দেখিয়ে নিই। আর ওদিকে টিভিটা তো অলওয়েজই চলে, আমাদের কিছু করবার নেই। তো চলো এখন একটু মিউটটাকে আনমিউট করে দিয়ে তোমাদের কি কি রান্না বান্না হচ্ছে দেখাই। তো এখানে দেখো চিরবির চড়চড় করে ভাজা হচ্ছে তোমার এটা কিসের কাটা, ভেটকি মাছের কাটা। আর জুনিয়র ওখানে হিহি করে হাসছে। আর এখানে ভেটকি মাছের কাটা আছে। আর এখানে কি রয়েছে, এটাও রান্না করবে? এটা হ্যাঁ, বাবুর জন্য করবো, মাথাটা রেখে দেবো ভেজে। আচ্ছা, এটা যে রুই মাছের ঝোল হবে হালকা পাতলা করে। শরীরটা ভালো নেই কদিন ধরে, ওই জন্য দাদাকে কাটাটা দেবে না, কাটাটা একটু কদিন ফ্রিজে রাখা ছিল, সে কারণেই আর কি দেওয়া হবে না ওকে, আমি আর মাই খাবো। তো আর কি কি মা রান্না করেছে চলো তোমাদেরকে দেখো। মা এখানে দেখতে পাচ্ছ মোচার ঘন্ট রান্না করেছে ছোলা দিয়ে, ছোলা ভেজানো দিয়ে। নিচে মনে হয় মা ভাত আছে না? আর এই যে এইখানে হচ্ছে জুনিয়রের মাছের ঝোল, এই যে মাছের ঝোল রয়েছে জুনিয়রের, এটা ওই শিং মাছের ঝোল। আর তোমাদের জুনিয়র একবার ওই দিক দিয়ে এই দিক, ওই দিক দিয়ে সেই দিক এই করে যাচ্ছে। বাবা ওই ঘরে কিন্তু রক্সি দিদিকে রাখা রয়েছে, তুমি কিন্তু দরজা খুলে যেও না, রক্সি দিদি আছে। রক্সি আয় আয়, যাবে না রক্সির কথা শুনে। তো চলো, সো মা আবার বলছে পাখির ঘরে একটু যেতে হবে, দরকার আছে মাকে। তো আমিও ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে নিয়ে জুনিয়রকে ফলের রস খাইয়ে ঘুমের যুদ্ধতে নামতে হবে। আর জুনিয়র দুপুরবেলা এতক্ষণ দেরি করে ঘুমোচ্ছে, বেশিক্ষণ ঘুমোচ্ছে, রাতে ঘুমোতে চাইছে না, মানে কি আর বলবো। আর দুপুরবেলা একটুখানি পাওয়ার ন্যাপ না নিলে না হয় না। তো চলো এখন ঝাঁকানাকা করে আমি ফ্রেশ হয়ে নিই, তারপরে আসছি তোমাদের সাথে এক্সাইটিং অ্যান্ড এক্সক্লুসিভ জিনিসপত্র শেয়ার করতে। তো ঘড়িতে এখন সন্ধ্যে 6:30 বাজে, একটু ঝাঁকানাকা করে রেডি হয়ে গেছি। আর এই যে তোমাদের জুনিয়রও এখানে, এই যে দেখতে পাচ্ছ ইয়েলো রেডি হয়েছে, এই যে ইয়েলো ডাটি ফেলো। তো এই যে জুতা, ইয়েলো জুতা, ইয়েলো ব্যান্ড, ইয়েলো প্যান্ট, ইয়েলো টি শার্ট। সো চলো আমরা এখন একটু বেরোবো, কোথায় যাচ্ছি সঙ্গে থাকো, কোথায় যাচ্ছি জানি না, ঘুরতে বেরোচ্ছি। সো চলো সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। কি করছে বাবা? সো আমরা এখন ঘুরতে চলে এসেছি যার বাড়িতে, সে এখন মেকআপ করেনি ওই জন্য তাকে দেখানো যাবে না, কিন্তু খাওয়ার এখন বাড়ছে আমাদের জন্য, অনেক বছর পরে আমি এসেছি। আর ওই যে জুনিয়র ঘুমটুম থেকে আবার উঠে পড়েছে, আর ওই যে আমাদের হিরো দেখতে পাচ্ছে। সো কী খাচ্ছি চলো একটু দেখাই তোমাদেরকে। সো ঝাঁকানাকা করে এখানে মোগলাই পরোটা একদম রেডি হয়ে গেছে আমার পেটে দেওয়ার জন্য, বুঝতে পারছো, সুন্দর করে দিদি গুছিয়ে বেড়ে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের হিরোকে, হিরো কিন্তু আগে জুনিয়রের মতনই ছোট ছিল আর দুষ্টু ছিল, আর এখন কতটা বড় হয়ে গেছে। আমাকে তো মন্দা বলেই ডেকে যেত, মাসি জীবনেও ডাকতো না। যাই হোক, এটা আমার দিদির ছেলে। আর এই দিদির কাছে মানে এরা দুই বোন, এই দুই বোনের কাছে আমার ছোটোবেলার পুরো সময়টাই কেটে যেত। মা ডিপোজিট করে যেত, এরা চান বলো, খাওয়ানো বলো, জামাকাপড় পরানো বলো, সব কিছুই এই জেঠির বাড়িতে আমার কমপ্লিট হয়ে যেত। তো এখন তো সবার বিয়ে হয়ে গেছে যে যার শ্বশুর বাড়িতে, তো দিদির বাড়িতে জুনিয়রকে নিয়ে আর আসা হয়নি। আমি এসেছিলাম বিয়ের বছরে, মানে 2019-এ এসেছিলাম, তারপরে আর এখানে আমার আসাই হয়নি। তো ভাবলাম চলো জুনিয়রকে নিয়ে একটু ঘুরিয়ে আনি। আর জুনিয়র এত বড় জায়গা পেয়ে একদম তো বেজায় খুশি। আর দিদি যেহেতু সাজুগুজু করে নেই, ক্যামেরায় আসতে একটু লজ্জা বোধ করছেন, তো ওনাকে আমি ক্যামেরা বন্দি করবো না, সেটা তো হতে পারে না। যাই হোক, একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর গল্প করতে করতেই সময় চলে গেছে, ভিডিও করব কি, গল্প করব না আমি তোমাদের সাথে ভিডিও ক্লিপস শেয়ার করব। তো অনেক দিন বাদে নানা রকম কথাবার্তা, ফোনে কথা হয় আর সামনাসামনি কথা বলা একটা আলাদা। আর জুনিয়র প্রথমবার এসছে মাসি বাড়িতে ঘুরতে, ওর তো দারুণ আনন্দ। তো চলো এখন একটু ছাদের দিকে যাওয়া যাক। সো কেমন লাগলো দিদির বাড়িটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এই যে ছাদে দেখতে পাচ্ছ, দিদি একদম কিন্তু গাছপালা রাখতে খুব ভালোবাসে আর সুন্দর সুন্দর করে সেগুলোকে যত্ন করে। সো এরপরে এক্সাইটিং অ্যান্ড এক্সক্লুসিভ জিনিসপত্রগুলো দেখার জন্য অবশ্যই আজকের এই ঝাঁকানাকা ব্লগটা কন্টিনিউ করো। আর দেখতে পাচ্ছ একদম রোডের উপরে দিদির বাড়ি, গাড়ি ঘোড়া এখান থেকে সব কিছুই দেখা যায়, সুন্দরভাবে দেখা যায়। সো আমরা এখন একটু ছাদে ঘুরতে এসেছি, এই যে জুনিয়রও এসছে ছাদে ঘুরতে।
আর এখান থেকে রাস্তা দিয়ে দেখা যাচ্ছে কোন গাড়ি যাচ্ছে কি যাচ্ছে না সব কিছুই তোমরা দেখতে পারবে এখান থেকে। দেখো এখান থেকে যাচ্ছে। ফুলটা আজকে তোলা হলো না। এই দেখ কি রংটা দেখ কি সুন্দর। এই যে জবা ফুল, পোকা জবা না একদম। এটা কি জবা বলে? এটা পঞ্চকোটি জবা। এই একটা জবা হয়েছে, আজকে আরেকটা জবা হয়েছে, আমি তো তুলি না। ওই যে বোগেনভেলিয়া। এই এখন আমি সবে গাছে সার ফার দিলাম, সব কাটিং করেছি, সব কাটিং করা। আমার গলাটা মনে হচ্ছে বসে। পদ্মও তো হয় জানিস তো, ওই যে পদ্ম, স্থলপদ্ম। হ্যাঁ বাবা থাকতে আমাদের বাড়িতে সব গাছ ছিল, এখন কিছু নেই গো। গাছটা না কে করবে, অত সময় নেই। হ্যাঁ খুব সময় লাগবে। আমরা এখন বাড়ি যাচ্ছি।